ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 25% ডিএ মামলার নয়া মোড়। 14 জুলাইয়ের আশায় বসে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্ট শেষ শুনানি 16 মে। শুনানিতে রাজ্য সরকারকে বকেয়া 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। সেই সূত্র ধরে জুন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দেওয়ার কথা রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া 25% ডিএ বা মহার্ঘ ভাতা এখনো পায়নি। রাজ্য সরকার টাকা দেয়নি বলে অভিযোগ। যদিও সেই পথে না হেঁটে রাজ্য সরকার পাল্টা মডিফিকেশন পিটিশন দায়ের করেছিল, কিন্তু সেই সময় সুপ্রিম কোর্টে গরমের ছুটি থাকায় সেই পিটিশনের শুনানি হয়নি। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীম 26 জুন রাতে সময়সীমা শেষ হওয়ার পরই রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে নোটিশ দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল 27 জুন নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার ডিএ না মেটালে আদালত অবমাননার মামলা করা হবে। সেই মতোই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। রাজ্যের কর্মীদের আশা, সেই মামলার শুনানি সুপ্রিম কোর্ট খুললেই হবে। নির্দিষ্ট সময় 27 জুনের মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বকেয়া 25% ডিএ না দেওয়ায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে আদালত অবমাননার মামলাটি করা হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে এই মামলা রেজিস্টার্ড হয়েছে বলে সূত্রের খবর। 14 জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। সুপ্রিম কোর্ট খোলার সঙ্গে সঙ্গে ডিএ মামলার শুনানি যাতে হয়, সেই দিকে তাকিয়ে বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। কারণ তারা সর্বোচ্চ আদালত অবমাননার মামলা করেছেন। রাজ্য সরকারি কর্মী সূত্রের খবর, জুলাইয়ের মাঝামাঝি থেকে 4ই আগস্টের মধ্যে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 4ই আগস্ট সুপ্রিম কোর্টে 75% ডিএ মামলার শুনানি হতে পারে। তাই রাজ্য সরকারি কর্মীদের আশা, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মধ্যেই তাদের করা আদালত অবমাননার মামলার শুনানি হবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।